আপনি কি আপনার পিরিয়ডসের সময় বা আগে প্রতিবারই প্রায় ব্যথাতে ভোগেন, অথবা বারবার আপনার পেচ্ছাপে জ্বালার মতো সমস্যা হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা সত্ত্বেও, বা ধরুন সাদাস্রাবের সমস্যা কমছে না, অথবা মুখে ব্রণ হচ্ছে অথচ আপনি ঠিকঠাক লাইফস্টাইল লিড করছেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের গাড়ি রিলেটেড সমস্যা বারবার বারবার ফিরে আসছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তবুও কাজ হচ্ছে না, অথবা আপনি খুব সুন্দরভাবে বড় হয়েছেন, কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছু করেননি, তারপরেও কিন্তু আপনার পিসিওডির মতো সমস্যা বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আস্তে আস্তে শরীরের মধ্যে দেখা যাচ্ছে। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, দেখতে চলেছি টোটালি ওভারভিউ করে এই জিনিসগুলো কেন হয়, কিভাবে এগুলি থেকে আমরা বাঁচতে পারি, বা যাদের এগুলি হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি কিভাবে বাঁচবেন। অ্যাকচুয়ালি আজকে আমাদের আলোচনার বিষয় হলো মেয়েদের স্বাভাবিক কি কি প্রবলেম বারবার ফিরে ফিরে আসে এবং সেগুলি আমরা কিভাবে প্রতিকার করতে পারি। প্রথমত আমরা আলোচনা করি ব্যথাযুক্ত মাসিক অথবা প্রাইমারি ডিসমেনোরিয়া। অ্যাকচুয়ালি দেখা গেছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটি রাসায়নিকের বৃদ্ধি করার কারণে সংকোচন হয় পেশিতে, নিম্নাঙ্গে, তাই ব্যথা হয়ে থাকে। যখন পিরিয়ডস হয়, সেই পিরিয়ডস হওয়ার আগে, পিরিয়ডস হওয়ার সময় বা কিছু কিছু ক্ষেত্রে পিরিয়ডস হওয়ার পরেও কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ধরনের ব্যথাযুক্ত সমস্যা দেখা যায়। ব্যথাটি অনেক সময় পেটের ওপর ভাগেও হতে পারে, বেসিক্যালি দেখা যায় যে পেটের নিচের দিকে বেশি হয়, অনেক সময় কোমর জুড়ে খুব ব্যথা হয়, অনেক সময় ব্যথা কিন্তু পায়ের দিকেও ছড়িয়ে যেতে পারে। প্রায় 40 থেকে 50% মহিলাই দেখা যায় যে এই ধরনের সমস্যা এক্সপিরিয়েন্স করে থাকে। অনেকের বয়স বাড়তে থাকতে আস্তে আস্তে এই সমস্যাটা কমে যায়, আবার অনেকের এই সমস্যাটা থেকেও যায়, কিন্তু ইয়াং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বেশি দেখা যায়। ন্যাচারালি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে, যেমন ধরুন হিটিং প্যাড বা গরম জলের বোতলকে দিয়ে আপনি পেটটিকে হয়তো হালকা হালকা সেকলেন, যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে অন্য কোনো ভাবে হিটিং প্যাড দিয়ে সেক দিলেন, যে কারণে কিন্তু আপনার দেখা গেল আস্তে সংকোচনটি একটু কমলো এবং ব্যথাটি সাময়িকভাবে হলেও কমলো। বিভিন্ন ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সংলগ্ন খাবার খেলেও কিন্তু, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেলেও কিন্তু বডি একটু হেল্পফুল হয় এই ক্ষেত্রে, যে আপনার ব্যথাটি একটু আস্তে আস্তে কমবে। তৃতীয়ত দেখতে হবে যে আপনার ব্লিডিং কেমন হচ্ছে, ব্লিডিং এ কোনো রকমের প্রবলেম নেই তো, কোনো রকমের অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে না, কোনো রকম ধরুন কালো ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এ কোনো ক্লট রয়েছে, বা অ্যাকচুয়ালি কতদিন ব্লিডিংটা হচ্ছে, খুব বেশি হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস দেখেও কিন্তু জানতে হবে যে আপনার কোনো অভ্যন্তরীণ সমস্যা রয়েছে কিনা। যদি তা না থাকে, ব্লিডিং ফ্রেশ থাকে, জাস্ট আপনার ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি এই ধরনের ন্যাচারাল প্রসেস ইউজ করতে পারেন। যেমন আপনি যোগা করতে পারেন, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, যোগা আছে, যেগুলি করলে কিন্তু অনেকটা ব্লিডিং যদি আপনি সারা মাস করতে থাকেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই সমস্যাটি কমবে। এবং আপনি আদা চা খেতে পারেন, ব্লিডিং এর সময়, পিরিয়ডের সময় যদি আদা চা খান তাহলেও কিন্তু ব্যথা অনেকটাই কন্ট্রোলে আসতে পারে। অনেকের আবার গরমের জায়গাতে ঠান্ডা সেক দিয়েও কাজ হয়, অনেকের আবার পেটে চাপ দিয়ে, অনেকের সামনের দিকে ঝুঁকে বসে, অনেকের উবু হয়ে শুয়ে, অনেকের পেটে বালিশের চাপ দিয়ে ব্যথা কম, বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো বললাম কারণ আপনার হোমিওপ্যাথিতে কিন্তু এই সিমটমস গুলো খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে আপনার পিরিয়ডস এর ব্যথাটা কমছে। সেই হিসেবে আমাদের ম্যাগনেসিয়াম, ফসফরিকা বা কোলোসিন বা এই ধরনের ভালো ভালো অনেক মেডিসিন রয়েছে, যেগুলি কিন্তু এই ধরনের ডিসমেনোরিয়া পেন। পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এবং পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি এক নয়, কিন্তু অনেকটা সিমিলার টাইপের। এবং এটি কি সেটি বুঝতে আপনাদেরকে বড় ভিডিও দেখতে হবে। আপনি আমাদের পিসিওএস এর ভিডিও আলাদা রয়েছে ডেডিকেটেড, সেটি দেখতে পারেন। আপাতত আমরা আলোচনা করবো যে জেনারেলি পিসিওডি তো এখন অনেকেরই হয়ে থাকছে, সেক্ষেত্রে কিভাবে আপনারা এখান থেকে বেঁচে থাকতে পারেন। প্রথমত, এই পলিসিস্টের মেন যেটি কারণ সেটি হলো যে লাইফস্টাইলের অনিয়ন্ত্রিত চলাফেরা, ঠিকঠাক সময় ঘুম থেকে না ওঠা, অতিরিক্ত বডির ওজন বেড়ে যাওয়া, হরমোনাল ডিসব্যালেন্স সৃষ্টি হওয়া, ঠিকঠাক ব্লিডিং না হওয়া, পিরিয়ডস এর সম্পূর্ণভাবে গোলমাল, এই সবগুলো কিন্তু পিসিওডির সাথে রিলেটেড। এর সঙ্গে আপনাকে ইউএসজি করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আপনার সিস্ট কি পেটে হয়েছে, যদি হয়ে থাকে সেটি কতটা। হরমোনাল ব্লাড টেস্ট করে দেখতে পারেন যে আপনার বডিতে যে হরমোনাল প্রবাহ সেটা কি ঠিক রয়েছে কি নেই। তৃতীয়ত দেখতে হবে যে আপনার মুখে ব্রণ বা আস্তে আস্তে গলার এই সব জায়গাতে কালো কালো দাগ, এইগুলি আস্তে আস্তে হচ্ছে কিনা, এগুলো কিন্তু পিসিওএস এর লক্ষণ। পিসিওএস থেকে বাঁচতে গেলে আপনাদের কিন্তু ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনার বডি ওয়েট অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী আপনার ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটি দেখতে হবে, প্রপারলি রেস্ট নিতে হবে, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, স্ট্রেস থেকে বাঁচতে হবে, খুব বেশি ফ্যাট যুক্ত খাবার দাবার খাওয়া যাবে না। এইগুলি কিন্তু এই পিসিওডি থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে বাঁচাতে হেল্প করবে, পলিসিস্ট থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিন। আরেকটি খুব ইম্পর্টেন্ট অথচ বারবার ঘটে যাওয়ার সমস্যা মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, যেটি হলো রেকারেন্ট ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বারবার মূত্রনালী সংক্রমণ হওয়া। এটা আমরা প্রায়শই ক্লিনিকে দেখে থাকি যে মহিলারা বারবার এই ইউটিআই সমস্যায় ভোগেন, কিন্তু তার পেছনে কিন্তু তাদের একটি অভ্যেস রয়েছে, যেটি হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন, আমি এখন আপনাদেরকে শেয়ার করতে চলেছি। সেটি হলো যে আমাদের সারা দেশে বলতে পারি বা আমাদের লোকালিটিতে বলতে পারি, বাথরুমের একটু প্রবলেম, মানে লেডিস যে বাথরুম সেটি পর্যাপ্ত পরিমাণে না থাকা, অথবা খুব একটা পরিষ্কার হাইজেনিক অবস্থায় না থাকার কারণে বাড়ি থেকে বেরোলে বাইরে অনেকক্ষণ একটি মহিলা থাকলে কিন্তু সে চেষ্টা করে যে বাথরুম এড়িয়ে চলতে, অর্থাৎ
তার ইউরিন বেশিক্ষণ ক্লিয়ার না করে সে চেপে রাখতে চায়। অনেক সময় দেখা যায় সারাদিন সে পেচ্ছাপ না করেই কিন্তু বাড়ি ফিরে আসে এবং নিজের বাথরুম ইউজ করে, ডিউ টু হাইজেনিক প্রবলেম অথবা অনেক সময় এটি তাদের অভ্যেস হয়ে। কিন্তু এই সমস্যার কারণে ইউরিন ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু ইউরিনারি ট্র্যাক্টে রিকারেন্ট ইনফেকশন হয়, ইউটিআই হয়। এবং আরো একটি বড় প্রবলেম হচ্ছে মহিলারা অনেক ক্ষেত্রে বেশি জলও খান না, কেননা তারা জানেন যে জল খেলেই পেচ্ছাপ চাপ এবং পেচ্ছাপ চাপ হলেই তাদেরকে যেতে হবে, তাই তারা জলই খেতে চান না, জলও খাবেন না, ইউরিনের প্রেশারও আসবে না, যে কারণে তাদেরকে যেতেও হবে না। এদের কাছে একটি বড় একটি ভয়ের বিষয় মেয়েদের কাছে যে আমাকে যেতে হবে, কেননা বাইরে তো হাইজেনিক জায়গা পাওয়া যায় না বা সেই রকম পর্যাপ্ত পরিমাণ নেইও যে আমাদের লোকালিটিতে বা বাইরে বাস স্ট্যান্ড হোক বা যেখানে হোক, যেখানে ট্রাভেল করতে হয় সেরকম প্রয়োজন অনুযায়ী কিন্তু যেখানে ছেলেদের পক্ষে একটু ইজি, তাদের তো অত প্রবলেম নেই যে একটি প্রপার জায়গা দরকার। ছেলেরা রাস্তাঘাটে বা এগুলো যদিও আমাদের সিভিক সেন্সের দিক দিয়ে এটা একটু অন্যরকম মনে হয় যে জিনিসটা ঠিক না, কিন্তু আপনি ভেবে দেখুন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু পৃথিবীতে বা আমাদের দেশে বিশেষ করে এটা কিন্তু খুবই ইজি যে রাস্তাঘাটে একটু কোথাও আনাচে কানাচে ছেলেদের পক্ষে ইউরিন পাস করে দেয়, এটা খুব ইজি, কিন্তু মেয়েদের পক্ষে সেটা কিন্তু সম্ভব। তাই রিকারেন্ট ইউটিআই আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে। মহিলাদেরকে তাই রিকোয়েস্ট করছি যে আমরা তো কিছু করতে পারছি না পর্যাপ্ত পরিমাণে আপনাদের ইউরিনালের ব্যবস্থা করার জন্য, বা তাই আপনারা এটাকে ভেবে দেখুন যে কিভাবে আপনাদের পেচ্ছাপ না আটকে বেশিক্ষণ না চেপে রেখে কিভাবে ম্যানেজ করা যায়। কেননা পেচ্ছাপ আটকে রাখলে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে কিন্তু ইউটিআই থেকে বাঁচা যাবে না, বারবার কিন্তু ইউটিআই হবেই। তাই পর্যাপ্ত জল কিভাবে খাওয়া যায়, কিভাবে যথেষ্ট পরিমাণে ইউরিনাল ইউজ করা যায় সেটি আপনারা ভাবুন এবং আপনারা নিজেরাই নিজের লোকালিটি বা নিজের এরিয়া অনুযায়ী কোন একটা জায়গা চুজ করুন যে বাইরে বেরোলে সেখানে গিয়ে আপনি ব্যবহার করবেন বা ক্লিয়ার করবেন, নিজের পেটটিকে খালি করবেন বারবার এই ইউটিআই থেকে বাঁচার জন্য। সবার জন্য নিজের নিজের কিছু প্ল্যান থাকবে, আপনারা সেই প্ল্যানটিকে নিজের মতো করে তৈরি করে নিন যাতে বাইরে বেরোলে সেফ থাকতে পারে। তিনটি প্রধানত মেয়েদের বারবার হওয়ার সমস্যা নিয়ে আলোচনা করলাম। একটি হলো আপনার পিরিয়ডসের সময় পেনের সমস্যা, একটি হলো বারবার পেচ্ছাপের ইনফেকশন হওয়ার সমস্যা এবং আরেকটি হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতো সমস্যা। আরো বেশ কিছু সমস্যা মেয়েদের রয়েছে, যেমন সকালবেলায় উঠে খুব বেশি ক্লান্ত লাগা, যথেষ্ট খাওয়া দাওয়া করার পরও হাঁসফাঁস ভাব হওয়া, বারবার মোটা হয়ে যাওয়া, যথেষ্ট খাবার দাবার আপনি যে খাচ্ছেন খুব বেশি এমনটা না, তারপর আপনি মোটা হয়ে যাচ্ছেন, অথবা বারবার ব্রণ হয়, এরকম বেশ কিছু সমস্যা রয়েছে। কিন্তু এখানে একটি মজার ব্যাপার রয়েছে যে অনেক সময় দেখা যায় যে 80-90% এই প্রবলেমগুলোর পেছনেই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে, যেটি কিন্তু একটি লাইফস্টাইল ডিসঅর্ডার, আপনার জীবনে চলার ক্ষেত্রে কিছু প্রবলেম হওয়ার কারণে এগুলি হচ্ছে। তাই আমার মনে হয় যে আপনারা যদি এই ধরনের সমস্যা দেখেন যে বারবার ব্রণ হচ্ছে, এটা সেটা হচ্ছে, তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিন, প্রয়োজনে ইউএসজি করান বা হরমোনাল টেস্ট করান এবং দেখুন যে আপনার কি সমস্যা ভেতরে রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটি ব্যাপার সেটি হলো আপনাদের পিরিয়ডসটি সঠিক ডেটে হচ্ছে কিনা, পিরিয়ডসের ডিউরেশন কতটা পরিমাণে হচ্ছে, কালার কেমন হচ্ছে, ক্লট আছে কিনা, এগুলি কিন্তু আপনার একটি মার্কার। এগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের অভ্যন্তরে আর কোনো প্রবলেম রয়েছে কিনা। তো এগুলো দেখে আপনারা চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার। মহিলারাই কিন্তু আমাদের দেশের সব থেকে বড় সম্পদ, মহিলারা আছেন বলেই আমরা আছি, এই দেশ চলছে এবং সবকিছু সুষ্ঠুভাবে পালন হচ্ছে। বাড়ির কাজকর্ম শুধু নয়, আজকে কিন্তু তারা সারা দেশ সারা দুনিয়াতে বিচরণ করছে এবং যথেষ্ট সম্মানের সাথে বিচরণ করছে। অনেক ক্ষেত্রে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের জীবনে আমাদের চলার জন্য। মহিলাদেরকে আমি জানাই কুর্নিশ এবং মহিলাদের জন্য রয়েছে আমার প্রচুর সংবর্ধনা এবং প্রচুর শ্রদ্ধা। আপনারা এগিয়ে চলুন এবং দেশকেও আপনারা এগিয়ে নিয়ে চলুন আপনাদের সাথে। ধন্যবাদ।